গৌরনগর ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েতগুলোর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। সম্পন্ন হয়েছে পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানও। গৌরনগর ব্লক এলাকার ভোটার ও সকল অংশের নাগরিকদের ধন্যবাদ জানিয়ে শুক্রবার জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক বিরজিৎ সিনহা ও গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন গৌরনগর ব্লকের চেয়ারম্যান লক্ষ্মী নম ও কৈলাসহর ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্ত সহ অন্যান্যরা। গৌরনগর ব্লক এরিয়ার সাধারণ মানুষ, ভোটাররা এবং আমাদের কংগ্রেস কর্মীরা যারা বিজেপি বিরোধী সবাই আমাদেরকে মদত দিয়েছে। তার জন্য প্রথমে এই অঞ্চলের এই ব্লক এরিয়ার সমস্ত স্তরের মানুষকে আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আমরা লক্ষ্য ছিল পঞ্চায়েত সমিতি দখল করা, আমরা লক্ষ্যে পৌঁছতে পেরেছি। আমরা একাই সংখ্যাগরিষ্ঠ হয়েছি কংগ্রেস। পঞ্চায়েত সমিতির শপথ অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তখন মানুষের কাজ করা, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন গতকালকেই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে এবং এখন মানুষের কাজ করা। আমাদের একটা মাত্র লক্ষ্য এই ব্লকে গরিব, বেশি গরিবের চিহ্নিত করে এই ক্যাটাগরিতে মানুষের উন্নয়ন করা। বেশি গরিব যারা রয়েছে এখনও তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাতে তারা দরিদ্র সীমার উপরে উঠতে পারে তার চেষ্টা করি। বদরুজ্জামান ভাইস চেয়ারম্যান হলেও বদরুজ্জামানের নেতৃত্বেই পঞ্চায়েত সমিতির কাজ চলবে। চেয়ারম্যানও এখানে উপস্থিত আছেন এবং আশা করি উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা ঘটাতে পারবে বলে আমার বিশ্বাস। গত 2 দিনে যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনে আমরা বিশ্বাস করি নাই তারাও কংগ্রেস প্রার্থী প্রধান উপপ্রধানকে ভোট দিয়েছে। যেমন ইয়াজে খাওড়া 3 জন বিজেপির সদস্য, 6 জন কংগ্রেস, কিন্তু প্রধান উপপ্রধান নির্বাচনে তারাও সমর্থন করে সর্বসম্মতভাবে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে 9-0। ইরানি গাঁওসভা গতকালকে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে। এখানে কংগ্রেস 9, 2 জন হলো বিজেপি, সেই বিজেপিও সাপোর্ট করেছে। এখানে 11-0 হয়েছে। এরপরে রাঙাউটি গাঁওসভা তো অনুরূপ হয়েছে, বিজেপির নির্বাচিতরাও তারা এই আমাদের প্রধান উপপ্রধানকে সাপোর্ট করেছে। আরেকটা ভগবাননগর গাঁও পঞ্চায়েতে বিজেপি কংগ্রেসকে প্রদান করেছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এটা পঞ্চায়েত লেভেলে তারা নিজেরাই আন্ডারস্ট্যান্ডিং করে। এবং এই ভগবাননগর পঞ্চায়েতে সিপিএমের সঙ্গে আমাদের জোট হয়নি, এখানে কেরালা মডেলের লড়াই হয়েছিল। আমি একজন বিধায়ক হিসাবে পঞ্চায়েতকে সর্বোত্তভাবে আমরা সহযোগিতা করি। ভগবাননগর পঞ্চায়েতে নির্বাচনে আমরা কারোর সঙ্গে অ্যালায়েন্স করি, সিট ভাগাভাগি করি, আমরা এককভাবে লড়াই করেছি। এখানে বিশ্বাসঘাতকতার প্রশ্ন নয়, এখানে জোটের প্রশ্ন নয়, আমরা একাই দাঁড়িয়েছি। এখানে যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো পরক আশা, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়। পরক আশা বুঝেন তো, সোনারগাঁও থেকেও আসছে। আর যেখানে ফুলবাড়িকান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে এটা আমি নিন্দা করি। ফুলবাড়িকান্দি এক্সাম্পল।